আমরা আবার একসাথে হলাম এবং আমরা একসাথে হলে যেটা হয় প্রচণ্ড আনন্দ করে হাসাহাসি করে মজা করে। এই দিনের আমাদের একসাথে হওয়াটা একটু অন্যরকম ছিল, ভিন্ন রকম ছিল, কারণ আমাদের যে বড় ভাই থাকেন ওনার জন্মদিন ছিল এবং ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একসাথে হয়েছিলাম। একটা খাবার নিয়ে দেখ কি পরিমাণ ছবি তুলতেছি আমরা, বাবা যায় সবকিছু নিয়ে আনন্দ করে এবং খুব ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা আনন্দ করতে পছন্দ করি। কি হয়েছে স্কুলে রেখেছি কারণ আমরা যে আসলে কতটা মজা করতে। হ্যাঁ তোমার ড্রেসটা পরে নিছিলা? না না না, পুরো জিনিসটা হয়তো বলে বোঝানো যাবে না। আমি এত টাকাতে ড্রেস নিব এখন 4,500 টাকা দিয়ে, মানে হাস্যকর ব্যাপার না। এইটা আর বড় কই ভাই, এটাও তো ছোট হয়। আমরা এখন টেস্টি ট্রিটে চলে গিয়েছি, সেখানে গিয়ে আমরা কেক খাবো এবং ওখানে আরো অনেক মজার কাহিনী। গালিগুলা কেমন কিউট লাগে না ব্যাপারটা। যেটা বলছিলাম, যার জন্মদিন উপলক্ষে আমরা গিয়েছিলাম, ভাইয়া চলে আসছে এবং ভাইয়ারা চলে আসার পর আমরা কেক কাটি। সেটার আর এক্সট্রা ভিডিওটা আমার কাছে ছিল না। তারপর ভাইয়াকে আমরা খুব জবরদস্তি করে গিফটগুলো খুলেন দেখেন। তারপর আমরা এখান থেকে শেষ করে চলে যাই আড়ংয়ে। ওর আগের দিনেই কক্সবাজারে আড়ংয়ের একটা নতুন আউটলেট ওপেন করছে, আর সেটাতে আমরা চলে গিয়েছিলাম। ওদের ওই দিনেই যাওয়ার কথা ছিল যেদিন এটা ওপেন হয়েছে, তবে ওই দিন যে পরিমাণ প্রেসার ছিল মানুষজনের, সেই জন্য আর আমরা ওই দিন যাই নাই। ভাবলাম পরের দিন গিয়েছি যেহেতু কক্সে একটু ঘুরে ভাই কালকে মাত্র ওপেনিং হয়েছে, মানুষের ভিড় দেখছেন আপনি কি পরিমাণ মানুষ। জুতা ও আছে আছে, পারবেন 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 পারবেন। এটা 1900। এই যে আমি এটা নিছিলাম, এইটা এটা কত আপু? হ্যাঁ এটা 300 কত জানি একটা। 338-এর মতো। এইগুলাতে আমার চোখটা আটকাই, এইগুলাতে আমার ভালো বেশি বড় হয়ে। কি পরিমাণ মানুষ ছিল ওইটা দেখার পর জাস্ট মাথা ঘুরতেছিল যে এত পরিমাণ মানুষের মধ্যে আমরা আর কিছু কেনাকাটা করার সাহসই করি না, কারণ কিভাবে কেনাকাটা করব। আর কিছু কেনাকাটা করলে আরেক বিপদ, কাউন্টারে ক্যাশ কাউন্টারে যে পরিমাণ লম্বা সিরিয়াল ছিল, ওর চেয়ে কিছু কেনাকাটা না করাই ভালো। তারপর আড়ং থেকে বের হয়ে আমরা চলে গেলাম শর্মা কিংয়ে। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, মানে রাতের ডিনারটা শেষ করলাম। শেষ করে তারপর আবার আমরা চলে আসার জন্যে তাড়াহুড়া করতেছিলাম, কারণ রাত হয়ে গেছে, আমরা সবাই মেয়ে মানুষ, আসতে হবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করলাম। আর শর্মা কিংয়ের কেন জানি ওদের খাবারটা আমার খুব ভালো লেগেছিল ওই দিন। তারপর আমরা বাসে উঠলাম, বাসে চলে আসলাম, কারণ ওই সময় সিএনজিতে আসা একটু রিস্ক